অনেক দিন পরে পাটায় মোছা ভাত খেয়ে মনটাকে জুড়িয়ে নিলাম। কি যে মজা! এই ভর্তাটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো পাটায় ভর্তা বানিয়ে পাটায় মুছে ভাত কে কে খেতে পছন্দ করেন, খুবই মজা। এই ভর্তাটা কিন্তু আমাদের দেশে মরিচটা টেলে নেয়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আপুদের কাছ থেকে এই ভর্তা বানানোটা আমি শিখে নিয়েছি। এখন তো এই ভর্তার প্রেমে পড়ে গেছি, এত মজা হয়। এইখানে মরিচটা কিন্তু টেলে নেওয়া হয় না, মরিচটা ভিজিয়ে রেখেছি, পাটায় বেটে নেব। চাপা শুটকিগুলো ভালো করে ভেজে নিলাম আর রসুনটা ভেজে নিলাম তাওয়ার মধ্যে। তারপর মরিচগুলি প্রথমে বেটে চাপা শুটকিটা বেটে নিচ্ছে। এখানে চাপা শুটকি বাটা হয়ে গেলে রসুনগুলা বেটে নিব। রসুন বেটে নেওয়ার পর এখানে একটু পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা অল্প একটু পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি। আর বেশ অনেকটা পেঁয়াজ দিব। ওই পেঁয়াজটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, ওইটা ভাজা না। এই ভর্তাটা অনেক মজা হয়, কি বলবো। এটা খুদের ভাত ভাত তারপর পিঠা, যে কোনো চিতই পিঠা, মেরা পিঠা, যে কোনো পিঠা, চাপটি সব কিছু দিয়ে খেতে ভীষণ মজা। এখানে এই যে পেঁয়াজগুলো তারপর বেটে নিচ্ছি। সব কিছু বাটা হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু খুব বেশি মিহি করে বাটবো না, মানে আধা বাটা করা, কাঁচা পেঁয়াজটা আধা বাটা, যাতে কামড়ে পড়লে একটু কচকচ করে পেঁয়াজটা, খেতে ভালো লাগে ভর্তাটা আরও। তার জন্য ভর্তাটা মেখে এখন একটা কাচের বাটিতে রেখে দিব। আসলে এই ভর্তাটা আমার এক সপ্তাহ চলে যাবে। তো এক সপ্তাহ দীর্ঘদিন নর্মাল ফ্রিজে কিছু রাখলে, কাচের বাটিতে রাখলেই স্বাস্থ্যসম্মত। তো ভর্তাটা এখানে উঠায় নিচ্ছি। আর হচ্ছে পাটায় যে কিছু ভর্তা থাকবে, এইটা দিয়ে আমি একটু ভাত মেখে খেয়ে নেব। আর এখানে গরু মাংস রান্না করব, তার জন্য আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কাটা বাটা, তারপর হচ্ছে গোটা গোটা গরম মশলা, লবণ, তেল সব কিছু দিয়ে প্রেশার কুকারে রান্না করে নেব। মাংসটায় হাড্ডি বেশি, আর এই মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে। আমি আরেকদিনও রান্না করছি, বলছিলাম যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে যে মাংস সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এইখানে কাঁঠাল রান্না করব। তো কিছু মাংস আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু এখানে দিয়ে দিলাম। গোটা গরম মশলা সব দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন কাঁঠালগুলো আমি দিয়ে দিব। ওই যে কাঁঠালগুলো, কাঁচা কাঁঠাল কেটে ফ্রোজেন করে রেখেছিলাম, ওই কাঁঠালটা আমি দিয়ে দিলাম। কাঁঠালটাও একটু কষিয়ে নিয়ে তারপর গরম পানির ঝোল দিয়ে কাঁঠাল রান্না করে নেব। আমি কাঁঠালটা শুকনা করে রান্না করি, একদম কুয়াগুলো আছে যে, এই কুয়াগুলো আমি ভেঙে ভেঙে দিব, আস্ত রাখবো না। আরেকটা প্রসেসে দেখলাম যে রান্না করে সাথে আলু দেয়, একটু ঝোল ঝোল রাখে, কুয়াটা ভাঙে না, ওইভাবেও ভালো লাগে। কিন্তু আমার কাছে একদম ঝুরা মাংসের মতো রান্না করলে কাঁঠাল তরকারিটা বেশি ভালো লাগে। আর গরুর মাংস দিয়ে রান্না করলে তো আর কথাই নেই, ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। এই যে কাঁঠালের তরকারিটা এরকম হয়েছে, আরও জালে জালে ভাজা ভাজা, আরও মজা হবে। আল্লাহ হাফেজ।